মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান সংস্কার কমিশন গঠন। দফা 2, জাতীয় সমন্বয় কমিশন গঠন। দফা 3, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তন। দফা 4, আইনসভা, মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিচার বিভাগের মাঝে ভারসাম্য প্রতিষ্ঠা। দফা 5, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনন্ত পরপর 2 মেয়াদ নির্ধারণ। দফা 6, উদ্দেশ্যে আমরা এই লিফলেটগুলো বিতরণ করছি। সেই ক্ষেত্রে ছাত্র, শিক্ষক, সব শ্রেণী পেশার মানুষদের কাছেই আমরা আমাদের একটা দফাটি পৌঁছে দিতে চাচ্ছি। আমরা মানুষকে বিশ্বাস করাতে চাচ্ছি বা মানুষের আস্থা অর্জন করতে চাচ্ছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এদেশের মানুষের জন্যই রাজনীতি করে এবং আগামী দিনের রাজনীতিতে সেবাকেই মূল গুরুত্ব দিয়েই রাজনৈতিক সমস্ত কর্মপন্থা পরিচালিত হবে। ভাই, নির্বাচনে তার 4-5 মাস বাকি, আপনাদের জেলা বিএনপি কতটুকু প্রস্তুত নির্বাচনের জন্য? আমরা দীর্ঘদিন যাবতই একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করে আসছিলাম। আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বরাবরই মানুষের ভোটের অধিকারের প্রতি বিশ্বাস রাখে, গণতন্ত্রে বিশ্বাস রাখে। তাই যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য প্রস্তুত থাকে। সেই হিসেবে মুন্সিগঞ্জ জেলা বিএনপি যারা রয়েছেন তারা প্রত্যেকেই এবং সাংগঠনিকভাবে আমাদের দল নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। ধন্যবাদ। যে বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশকে আমরা একটি সাম্য ও মানবিক বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এই দেশের প্রতিটা মানুষের যাতে অধিকার সমান থাকে, প্রতিটা মানুষের মানবিক যে মর্যাদা সেগুলো যাতে নিশ্চিত হয়, ধর্মীয় অধিকার প্রবর্তন ও সংবিধানের আলোকে বিচারপতির নিয়োগ আইন প্রণয়ন। দফা 11, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন গঠন। দফা 12, মিডিয়া কমিশন গঠন করে তথ্য ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতকরণ। দফা 14, সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা। দফা 31, যুগোপযোগী পরিকল্পিত পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ণ নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন।